Namaskar, welcome to another FIFA 2022 mobile video আর welcome to another episode of MASQ REACTS। অবশ্যই এখানে স্টপডের পজ স্ক্রিনটা দেখে তুমি বুঝেই গেছো this is another episode of welcome to FIFA mobile। এমন একটা সিরিজ যেখানে আমরা কথা বলি about তুমি যদি একজন রিলেটিভলি নতুন প্লেয়ার হও তাহলে কোন কোন জায়গা থেকে তুমি তোমার রিওয়ার্ডস ম্যাক্সিমাইজ করতে পারো, তোমার বেস্ট টিম বানিয়ে উঠতে পারো। এবং আজকে অবশ্যই স্টপডে আমাদের সাথে কথা বলবে অ্যাবাউট গেমের যে বেস ইভেন্টসগুলো আসে, লাইভ ইভেন্টসগুলো, অ্যান্ড সেই ইভেন্টগুলোর থেকে কি করে তুমি কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু ম্যাক্সিমাইজ করতে পারো। এর আগে আমরা অবশ্যই শিখেছি হেড টু হেড ভার্সেস অ্যাটাক, মার্কেট, সব কিছুর ব্যাপারে। আজকে দেখা যাক ইভেন্টসের ব্যাপারে আমরা কি শিখতে পারি এই ভিডিও থেকে। আর দেরি না করে চলো। One of the best ways to obtain resources in FIFA Mobile 22 is from the event-based Star Pass. Now you can access the Star Pass right here where it says Star Pass. By clicking on this, it'll bring you into the Star Pass, show you everything you get in this event Star Pass. There's two different versions of it too. There's the free Star Pass and there's the premium Star Pass. Both of them go along the same level system until you get all the way to the final stage, all the way here. This one is at 125. Right. So you can see there's some pretty epic rewards, especially in that premium Star Pass one there at the end. But even in the non-premium one, we get some really decent rewards that do have some relation kind of to the events that we're playing with it. You actually go in and claim the rewards in the Star Pass. How you can level yourself up in the Star Pass is one of two ways. You can either pay FIFA points to move yourself along the path, or you can get the star score through either quests or from playing division rival matches in Versus Attack and head-to-head. You can also get it from playing through the different events each day as well. And then weekly, you can get 200, 350, and 500 for a total of 1050 star score each week. তো अगेन স্টার পাসের ব্যাপারে একটা জিনিস যেটা মাথায় রাখাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে তুমি ডেইলি কোয়েস্ট বা উইকলি কোয়েস্ট করে রিওয়ার্ডস পাচ্ছ, স্টার পাস ক্রেডিটস পাচ্ছ, সেটা কিন্তু ফর আ জেনারেল স্টার পাস স্ট্রাকচার যেখানে 100টা লেভেল আছে স্টার পাসে আর তোমার কাছে 42 দিন আছে স্টার পাসে, ইজ নট এনাফ টু গেট ইউ আপ টু লেভেল 100। তার কারণটা হচ্ছে প্রত্যেক দিন যদি তুমি দুটো করে লেভেলও প্রোগ্রেস করতে পারতে এই সমস্ত ডেইলি আর উইকলি ক্লেম করে, তাও কিন্তু তোমার অ্যাকচুয়ালি 84 অব্দি লেভেলে তুমি পৌঁছাতে পারতে। অ্যান্ড অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনটা করে দেখা যায় যে উইকলি 1050 প্লাস তোমার ডেইলি 200 এটা তোমাকে পার ডে অন অ্যান অ্যাভারেজ 1.75 লেভেলস পৌঁছাতে হেল্প করবে, কারণ এদিকে 5টা লেভেল এই 1050 অ্যান্ড ওদিকে 200 করে পার ডে, মানে একটা করে লেভেল, রাইট? সো এসেনশিয়ালি তোমাকে কিন্তু পার ডে অন অ্যান অ্যাভারেজ 13খানা ভার্সেস অ্যাটাক ম্যাচ জিততে হবে, বা হাফ করে দাও তুমি যদি 6টা থেকে 7টা হেড টু হেড ম্যাচ খেলে যেত, দ্যাট শুড বি গুড এনাফ তোমার স্টার পাস কমপ্লিট করার জন্য। তুমি নর্মাল যে চ্যালেঞ্জ মোডস খেলছো বা লিগ ম্যাচেস খেলছো, ডেইলি ট্রেনিং খেলছো, হ্যাঁ সেগুলো তোমাকে স্টার পাস ক্রেডিট দেবে বটে, বাট সেগুলো 2-4 করে। সো এসেনশিয়ালি সবসময় স্টার পাসের শুরুর দিকে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি হেড টু হেড আর ভার্সেস অ্যাটাক ম্যাচেস কিন্তু অ্যাজ মাচ অ্যাজ পসিবল খেলো। সেরকম হলে হেড টু হেড ম্যাচ অটো প্লেতেও ছেড়ে দাও, বাট পরে গিয়ে যদি তুমি এই প্রোগ্রেসটা এখন থেকে শুরু থেকে এগিয়ে না রাখো, তোমার কিন্তু এটা মুশকিল হয়ে যায় মেকআপ করা এই হেড টু হেড আর ভার্সেস অ্যাটাক খেলে স্টার পাসটাকে প্রোগ্রেস করানো। ইউ শুড বি অন আ ট্র্যাক যেখানে পার ডে অন্তত গড়ে তুমি 5টা থেকে 6টা হেড টু হেড ম্যাচ জিতছো মিনিমাম। যত বেশি হবে তত ভালো, যাতে তুমি কমফর্টেবলি 42 দিনে 100টা লেভেল পৌঁছাতে পারো। Alright, another great way to get resources in FIFA Mobile is right here in our division rivals section where we have Versus Attack, head to head, and the manager mode. Right. With each of these modes, they have a different ranking system that you go through, but basically the idea is still the same. You want to get to FIFA champion and you want to become #1. So the first thing we're on here is our end of season rewards, which basically means if we go all the way down to the bottom, you get 3 master players at the end of the season if you can make it to FIFA champion. You also get 120 skill boosts and 2 million coins. Whereas if you only make it into World Class 2, which is where we are right now, you get to 85 to 89 elite players at the end of the season, you get 40 skill boosts, and you get 320,000 coins. In manager mode, you're still trying to climb the ranks to try and get to FIFA champion, but there is a little bit of a difference in manager modes in terms of how you're actually going to get there. So instead of cups or fans like we have in Versus Attack and head to head, in manager mode, you actually try and promote yourself up to the FIFA champion division. So you can see here we're 6 points away from promotion to
going to the next level, and as you continue to level up, you can continue to go and promote yourself or get relegated down to previous divisions as well. Now, the other thing that's different about this is we have this auto section as well. Now, auto will allow you to basically choose the settings that you want, and you can actually continue to play through with your preset tactics that you want to play within the game, and it's going to play through the matches until you hit the requirements that you wanted to go for. Again, something to note in the manager mode is actually, এবং যে কারণে I don't personally like manager mode is because of the fact যে যদিও তোমার কাছে এই অটো সেকশনটা রয়েছে বটে, তোমার অটো ম্যাচেস তুমি খেলাতে ছেড়ে দিতে পারো তোমার টিমকে, তুমি কিন্তু একটা জিনিস দেখতে পারবে ম্যানেজার মোডে ফর ইচ ম্যাচ দ্যাট ইউ উইন you do not get surpass credits at which point why even bother playing manager mode? এই জন্যই মানুষ খেলে না ম্যানেজার মোড, জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে যতই আমি অটোতে ছেড়ে দিয়ে যাই করি, at the end of the day majority of the cases এ যারা একটু হায়ার লেভেল প্লেয়ার্স তারা হেড টু হেড কিন্তু ওই সারপাস ক্রেডিটটার জন্যও খেলে, অ্যান্ড সেটা না পেলে সেই ইনসেন্টিভটা থাকে না ম্যানেজার মোড খেলার। Now, all the different events in this game can be accessed here through the live events button. In here, you're going to find League Tour and Daily Training. So League Tour, the first one we're going to look at is League Tour. Another great way to get resources in FIFA Mobile. There's two parts to the League Tour tab. There's a League Tour tab where we actually grind out the currency, which is this right here, the League Tour tokens, and we do that by playing through the different matches each day. So the first thing we need to do is we play a skill game. Then once we beat that skill game, we can play a match, and then we play another skill game, another match, all the way until we get to the final match of the day. Within this one is Atletico Madrid, 45th minute, 0-0 score. You can see as you continue to go along, the tokens do get higher. You get 2 for the first one, all the way at the end to where you get 4 League Tour tokens at the end. And what we can do is go to this reward tab. This is where we can use our League Tour points to try and pick up some new players to add to our squad. So the first thing we can have here is the gold players. This will cost us 15 of our League Tour points, and then we have the Elite Plus players, which is going to be 35 of our League Tour points, and then we have our specific League Tour players that we can get as well. So 85 overall that we have 48 points. 95. We have a 90 overall for 100 points, and then finally we have a 95 overall for 240 of the League Tour points. So again with the League Tour এখন there are a few things that are different কিন্তু এই ভিডিওর থেকে, that is the fact যে প্রথমে অবশ্যই there is an ad যেটা তুমি দেখতে পারো প্রত্যেকদিন, তুমি additional League Tour পাবে, বাট there is something which is important to note, সেটা হচ্ছে লিগ টুরেও কিন্তু তুমি আবার সেই স্টার পাস ক্রেডিটস পাও ফর ইচ ম্যাচ 4, ফর ইচ স্কিল গেম 2, at which point লিগ টুর খেলাটা ডিউরিং আ স্টার পাস সিজন যেখানে তুমি একটু পিছিয়ে আছো ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং লাস্টলি হোয়াট ইউ নিড টু কিপ ইন মাইন্ড ইজ এখন লিগ টুর রিওয়ার্ডস আর রিফ্রেশড, যেখানে ইউ ক্যান গেট আ 100 রেটেড কার্ড ইন এভরি লিগ টুর। অবশ্যই এই 100 রেটেড কার্ডটা অন্য ইভেন্টের 100 রেটেড কার্ডের মতো অত ভালো হয়তো হবে না বটে, বাট ভবিষ্যতে অবশ্যই আমি এই 100 রেটেড কার্ডকে নিয়েও মাস্ক রিভিউ একটা করব, আমার ইচ্ছা আছে। অ্যান্ড এসেনশিয়ালি এটা কিন্তু একটা বিগিনার প্লেয়ারের জন্য ইজ আ গ্রেট প্লেস টু গেট আ কার্ড। আমি যখন শুরু করেছিলাম খেলা পার্সোনালি, আমি একটা লিগ ট্যুরের কার্ডকে ক্লেম করি, আমার মনে আছে লিগ ট্যুর খেলে খেলে, অ্যান্ড সেই কার্ডটাকে আমার টিমে খেলাই, তখন অবশ্যই 100 ছিল না ওভারঅল। তো সেই জায়গা থেকে তুমি কিন্তু এটা লক্ষ্য করো যে একটা 100 রেটেড কার্ড ইজ কমপ্লিটলি ফ্রি টু প্লে। তুমি যদি জাস্ট প্রত্যেক দিন সিম্পলি এখানে এসে লিগ টুরে 3টে স্কিল গেম আর 3টে ম্যাচ খেলো, দ্যাট ইজ এক্সট্রিমলি গুড আমার মনে হয় ফর ডুইং এসেনশিয়ালি জাস্ট 3 matches and 3 skill games, তাই না? Another way we get resources through daily training. Now it has a similar-ish style to what we have when we do the League Tour, except in this one, it just refreshes different training that we have each day. Now what you will notice is the one that is furthest along to the right does have a little bit better rewards. Exactly. 2,000 coins, you get 15 skill boosts, but in a case like this, you might be able to play a little bit quicker, just doing the skill games instead of playing that match against Paris Saint-Germain the 3 times as well. So it kind of depends on how you want to play the game, how many things you want to kind of get out of that, and sort of what your strategy is when you're going through there of which is the best path to take for you. And then once you get these daily training points, you can go over here into the daily training rewards. So we have the option of getting coins, 80,000 coins for 5 points. We can get some skill boosts, we can get some gold players, we can get some rank items, and we can get some elite players as that biggest reward. আর সেটার সাথে অ্যাড অন করতে এসেনশিয়ালি দ্য থিং ইজ যে তুমি এই থার্ড ম্যাচটাই 3বার খেলতে পারো ইনস্টেড অফ 1 2 3 করে যাওয়া, অ্যান্ড দ্যাট অফকোর্স গিভস ইউ বেটার রিওয়ার্ডস, 60,000 কয়েন্স এভরি ডে। বাট টু অ্যাড অন টু দ্যাট, এই যে রিওয়ার্ড সেকশনটা আছে, আমি অনেককে দেখি দ্যাট ইউ গো ফর দ্য কয়েন্স। তুমি দেখছো এখানে আমি কয়েন্সের জন্য গেছি বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমি একটা মার্কেট ট্রেড করছিলাম, অ্যান্ড দ্যাট 80,000 কয়েন হেল্প।
বাই ফার দ্য বেস্ট থিং টু ডু ফর ডেইলি ট্রেনিং। কোনো গোল্ড প্লেয়ার, এলিট প্লেয়ার, র্যাঙ্ক আইটেম কোনোটা না এখানে, বিকজ দে কস্ট ওয়ে টু মাচ পয়েন্টস ফর নো রিজন। The best thing to do by far with your daily training points is 25টা daily training point দিয়ে 250টা skill boost পাওয়া, because of the fact যে এই 250টা করে skill boost can genuinely add up, and সেই কারণেই তুমি যদি ডেইলি ট্রেনিং খেলছো, যেটা খেললে আবার তুমি কিন্তু স্টার পাস ক্রেডিট পাবে, তোমার এই স্কিল বুস্টটা নেওয়া মেক্স দ্য মোস্ট সেন্স। 80,000 কয়েন তুমি এমনি পার ডে ডেইলি ট্রেনিং এই 60,000 পেয়ে যাচ্ছ, সো আই ইভেন স্পেন্ড সাম টোকেন্স আনলেস ইউ অ্যাবসলিউটলি নিড ইট। স্কিল বুস্টটা কিন্তু তোমার সবসময় দরকার পড়বে এই গেমে। So challenge mode is another new feature here in FIFA Mobile 22. This is where we're going to get to put our teams up against other players in FIFA Mobile, sometimes up against the AI in some PvP, PvE matches, and try and make our way all the way to the final. So they set up this structure where you can basically go into the different events. And so if you don't meet the conditions, it'll tell you what the conditions that you have to have. So in this one, we need to have specific players from a specific league. And this usually kind of has different requirements as we go through different challenges. So different league requirements from certain leagues, nations, and events that you could have throughout the different promos. Different types of events will basically have the different currencies and different rewards. Right. So it's always a great thing to keep checking back to this, see what the new challenge modes that they have coming up are. So challenge mode becomes one of the best places for us to earn new currency in this one. In fact, there can be some very, very good currency that we've had in some of these ones. Now, the only thing is, usually the better the event currency that comes out, also the harder the challenges that come out in challenge mode too. So you kind of have to pick and choose what is going to be the one you want to go for, how far you're going to grind through it, and just give it your best shot to see how much you can earn out of the challenge mode FIFA Mobile 22. এই যে চ্যালেঞ্জ মোডটা, ইট বিকামস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেসিক্যালি আমাদের এই কারেন্ট সিজনে, বিকজ প্রত্যেক সপ্তাহে কিন্তু এখন ফ্রাইডে থ্রু সানডে, অর্থাৎ নতুন প্রত্যেক দিন যখন রিফ্রেশ হচ্ছে বৃহস্পতি শুক্রবার দিনকে, এবং সেখান থেকে শুরু করে রবিবার অবধি তুমি কিন্তু অ্যাকচুয়ালি এই চ্যালেঞ্জ মোডে অ্যাক্সেস পাচ্ছ এখন এই গ্রুপ স্টেজ চ্যালেঞ্জার্স। এবং এই যে 3 দিন করে তুমি পাচ্ছ সময়, এই 3 দিনের সময় যে তুমি শার্টস অ্যান্ড এভরিথিং পাচ্ছ, দ্যাট ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল এইবারে এই সিজনে ক্লেন্সের জন্য। কোনোবারই এর আগে চ্যালেঞ্জ মোডের রিওয়ার্ডগুলো এতটা ইম্পর্টেন্ট হয়নি, প্লেয়ার অফ দ্য মান্থের সময় হয়েছিল শুধুমাত্র, বাট এবারে এসেনশিয়ালি চ্যালেঞ্জ মোডে ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট টু নো যে এই আগেও আমি ডিটেলে যেটা নিয়ে কথা বললাম গতকালই চ্যালেঞ্জ মোডে, যে দ্য নাম্বার অফ উইনস দ্যাট ইউ গেট ইন চ্যালেঞ্জ মোড কিন্তু ডাইরেক্টলি এফেক্ট করছে যে তুমি কত দূর অবধি যেতে পারবে ইন দ্য ক্লেমস। সো challenge mode kintu is really important in this particular event. So throughout different promos, these modes are going to help us to sharpen our skills, but they also might give us some different resources to go along the promo. You'll see here when we go into our daily quest for this one, we actually can get some team of the season rewards just from playing division rivals match. So winning division rivals match will give us some rewards. You also have some where playing daily training will give us some rewards. There's different ways that basically just from grinding in these daily events, playing the division rivals, playing your daily training, playing your league tour, you're actually going to be able to unlock additional resources, additional players throughout the way, which is kind of a cool additional feature just from playing what you'd be playing anyways to gain some resources from this one. So as we wrap up the video, again Stopde video যেখান থেকে আমরা জানতে পারলাম regarding all of these events and everything, একটাই জিনিস যেটা মেইনলি টেক অ্যাওয়ে করা তোমার জন্য, সেটা হচ্ছে अगेन যেটা নিয়ে আমি অনেক প্রশ্ন দেখি, সেটা হচ্ছে যে স্টার পাসের প্রোগ্রেশন। আনলেস 125 লেভেলের স্টার পাস আসছে, যেটা চট করে আসে না জেনারেলি, তোমার স্টার পাস প্রোগ্রেশন যেটা আমি বললাম ওই 13টা ভার্সেস অ্যাটাক বা 6টা হেড টু হেড উইন, এটা কিন্তু সবসময় তোমার জন্য ইজ গোয়িং টু বি ইম্পর্টেন্ট। তার বাইরে অলওয়েজ ইটস ইম্পর্টেন্ট টু নো যে এই যে ইভেন্টগুলো আসে, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা থেকেই কিন্তু তুমি অ্যাকচুয়ালি তোমার টিম বিল্ড করতে পারো, অ্যান্ড দ্যাট ইজ হাউ আই হ্যাভ বিল্ট মাই টিম অ্যাজ ওয়েল। অবশ্যই মানে from the very beginning of the season, from the very start of the game, তুমি সব সময় সব প্লেয়ার পাবে না, সব ইভেন্টে সব প্লেয়ার পাবে না, আমিও পেতাম না, বাট ইটস অলওয়েজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে একটা ইভেন্ট তোমাকে ম্যাক্সিমাম কত দূর অবধি নিয়ে যেতে পারে, এবং সবসময় ইটস নট ইম্পর্টেন্ট যে সেইটার জন্য তোমাকে কিন্তু টাকা পয়সা খরচা করতে হবে। দ্যাট ইজ ওয়াই আমাদের চ্যানেলে দেয়ার আর সো মেনি ফ্রি টু প্লে গাইডস, রাইট? কারণ এই যে পার্টিকুলার ইভেন্টটা, বিশেষ করে তুমি যদি একজন রিলেটিভলি নতুন প্লেয়ার হও, এ সাচ আ ফ্রি টু প্লে ফ্রেন্ডলি ইভেন্ট, এবং এরকম কিন্তু আসতেই থাকে উইথ সামথিং লাইক হিরোজ জার্নি, যেটা অতটাও ছিল না বিকজ তোমাকে প্রচুর কয়েন্স রাখতে হতো এক্সচেঞ্জের জন্য। দিস ইভেন্ট ইজ নট দ্যাট অ্যাট অল। অ্যান্ড এই যে ডেইলি ইভেন্টসগুলো আসে, ডেইলি কোয়েস্টগুলো আসে, রিয়েলি দ্যাট ইজ জাস্ট আ ওয়ে ফর ইউ টু প্রোগ্রেস থ্রু আউট দিস,
সো জেনারেলি এই গেমে সবসময় দ্য স্ট্রাকচার রিমেইনস দ্য সেম, সেটা হচ্ছে প্রত্যেক দিন প্রোগ্রেসিং, আস্তে 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 স্কিল গেম খেলা, ম্যাচেস খেলা, প্রত্যেক দিন তুমি যেটা করছো সেটাই করা, আর তোমার যে টিমটা তুমি আস্তে আস্তে বানাচ্ছো সেটাকে নিয়ে হেড টু হেড আর ভার্সেস অ্যাটাক কিছু কিছু খেলা, তুমি যেত কি হারও যায় আসে না, তোমার প্রোগ্রেস কিন্তু হচ্ছেই আস্তে আস্তে। অ্যান্ড এই ইভেন্টগুলোর শেষে বা এই ইভেন্টগুলোর মাঝামাঝিতে কিন্তু সেই প্লেয়ারগুলোকে নিয়ে নেওয়া যারা আইদার তোমাকে মার্কেট ভ্যালিউ দিয়ে হেল্প করবে বা তোমাকে তোমার টিমে হেল্প করবে। দ্যাট ইজ দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান বিল্ড আ টিম। অ্যাবসলিউটলি দরকার পড়ে না স্টার পাস কেনার বা কিছুই কেনার, কিনলে ভালো, ইট হেল্পস অবশ্যই, না কিনলে অ্যাবসলিউটলি ডাজেন্ট ম্যাটার। অ্যান্ড অবশ্যই এই টেক আওয়ে এটা নিয়েই আজকের এপিসোড অফ দ্য মাস্ক রিয়াক্টস আমরা এখানেই শেষ করবো। থ্যাংকস ফর ওয়াচিং। তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।